নমস্কার বন্ধুরা, কান্টি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমের বড়া। বন্ধুরা, আমরা তো তালের বড়া, কলার বড়া সব রকমই বড়া খেয়েছি, কিন্তু এই আমের সিজনে একটু আমের বড়া না করলে মনটা ভালোই লাগে না। কেননা আমের বড়াটা খেতে ভীষণই ভালো হয়, আর বাচ্চা থেকে বড় সবাই আনন্দ করে খেতে পারবে, আর এটা মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা নরম ও সফট হয়। তাহলে চলো দেখে নিই। তার জন্য দেখো, এখানে প্রথমে আমি দুটো আম নিয়েছি। আমের সাইজগুলো খুব ছোটও না আর খুব বড় না, মাঝারি সাইজের দুটো আম নিয়েছি। আর আম দুটোকে আমি আগে থাকতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে দেখো, একটা ছুরি দিয়ে বোটাগুলো আমি কেটে নিলাম, আর এরকম সাইড থেকেও আমি একটা চিলি বার করে নিচ্ছি। এই একটা চিলি প্রথমে বার করে নিয়ে এটাই কেটে তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি। আর দেখো, এটা আমি প্লেটে রেখে দিলাম। এবার ছুরিটা দিয়ে এরকম লম্বা লম্বা চিলি করে দিচ্ছি, লম্বা বরাবর। এবার বরাবর আবারও ছোট ছোট চৌকো চৌকো চিলি করে দেব। এইরকমভাবে চিলি করে দেবার পরে এই আমের টুকরোগুলো আমি একটা চামচের সাহায্যে বের করে নেব। দেখো, দেখতে এখন কতটা সুন্দর লাগছে আমের চিলিগুলো করার পরে। একটা চামচের সাহায্যে দেখো এইভাবে আমি তুলে নিচ্ছি। এখানে আমি এইরকমভাবে কেটে নিলাম। তোমরা চাইলে এটা আমটাকে হাত দিয়ে ছুলে আমটাকে চটকেও নিতে পারো, চটকে তারপরে পেস্ট করে নিতে হবে। এখানে দেখো, আমি এইরকমভাবে সব আমেরই আম পুরোটাই বের করে নেব। এখানে চামচটা দিয়ে আমি বের করে নিচ্ছি, তোমরা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারো, এটা ছুরি দিয়েও কাটলে খুবই ভালো হয়। আর দেখো, সবগুলো আমার এই একইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। একটা মিক্সচার বাটি নিয়েছি, মিক্সচার বাটির মধ্যে সবগুলো নিয়ে নিলাম। এবার এটার আমের পিউরি বানিয়ে নেব। আর আটি দুটো আমি দেখো বাদ দিয়ে দিচ্ছি। আমের পিউরিটা আমি সাইড করে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো, একটা বয়েল নিয়েছি, তার উপরে একটা ছাঁকনি রেখে দিয়েছি বড় সাইজের। আর তাতে দেখো, প্রথমে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, আর 1 কাপের একটু কম সুজি দিয়ে দিলাম। সুজি আর ময়দা দিয়ে একটা চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে আমি চেলে নিচ্ছি। এখানে ময়দাটাকে চেলে নেওয়ার কারণ একটাই, যে কোনো দানা থাকলে সে দানাটা ভেঙে যাবে। দেখো, এইভাবে চেলে নেওয়ার কারণে পুরোটাই আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব। এই লবণটাকে, মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখানে 1/2 চামচ আমি মৌরি দিয়ে দিলাম। মৌরিটা দিয়েছি কারণ যখন বড়াটা রেডি হবে আর যখন খাবে তখন দেখবে মৌরিটা মুখে পড়লে কতটা সুন্দর লাগে। মৌরিটা দেওয়ার পর যে আমের পিউরিটা আমি রেখে দিয়েছিলাম সেটার হাফ দিয়ে দিচ্ছি চামচে করে তুলে তুলে। একবারে আমি পুরোটা দেব না, এটা বুঝে দিতে হবে, পরিমাণ মতো ময়দা ও সুজির পরিমাণ বুঝে দিতে হবে। দেখো, প্রথমে হাফটা দিয়ে দিলাম, আর এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা বানানোর জন্য আমি দুধ ব্যবহার করছি, কোনো রকম জল ব্যবহার করছি না। দুধ দেওয়ার পর একটা এরকম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি প্রথমে ঘুরিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। দেখো, ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখো, দেখলেই বুঝতে পারবে যে এখানে শক্ত হয়ে গেছে, দুধ লাগবে। আবারও একটু দুধ দিয়ে দিলাম। একবারে আমি এখানে দুধ দিইনি, অল্প অল্প করে দিচ্ছি। একবারে দিলে কি হবে, পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর এটা খুব পাতলা করা যাবে না, একটু মোটা থিকনেস রাখতে হবে। দেখো, আবারও একটু দুধ দেওয়ার পর আবারও সব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। যখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, এখানে কিন্তু একটা জিনিস আমি এখনও অ্যাড করিনি, চিনিটা। দেখো, ভালোভাবে এগুলো সব মিশিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আম দিয়েছি, আমটা মিষ্টি আছে, তার জন্য চিনির পরিমাণটা একটু কম দেবে। চিনিটা দেওয়ার পর আবারও সব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যতক্ষণ না গলছে এইভাবে 2-3 মিনিটের মতন সমানে নেড়েচেড়ে মিশিয়ে যাব। চিনিটা যখন দেখব ভালোভাবে গলে গেছে, এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো 10-15 মিনিটের জন্য। যেহেতু এখানে সুজি দিয়েছি, সুজিটা ফুলে আবারও একটু মোটা হয়ে 15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো কতটা মোটা হয়ে গেছে ব্যাটারটা। আর এর মধ্যে আমি 2 চামচ আবারও আমের পিউরি দিয়ে দিলাম। আর এবার আমি হাত দিয়েই ভালোভাবে পিউরিটাকে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখো, এর গাঢ়টা কেমন রেখেছি, খুব পাতলা করলে কিন্তু এটা হবে না। ব্যাটারটা আমি হাত দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিলাম। এবার ভেজে নেব, আর রাখতে হবে না। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আগে থাকতে আমি সাদা তেল বসিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা যখন হালকা গরম হয়েছে, তা আমি হাত দিয়ে বড়ার মতন আকারে গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক এক করে সবগুলো এরকম করে গোল গোল করে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো।
এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে রেখেছি। যতক্ষণ বড়াগুলো ছাড়া হবে একদম লো করে রেখে দেবো। বড়াগুলো সব তেলের মধ্যে ছাড়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি তখন মিডিয়ামে করে দিয়েছি। আর দেখো এক পিঠ যখন হালকা রং ধরেছে আমি আবার সব উল্টে দিচ্ছি। এইভাবে এক এক করে সব উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমে এক পিঠ উল্টে দিয়েছি, আবারও এক পিঠ যখন দেখবো হালকা রং ধরেছে ওই পিঠও আবার এইরকমভাবে উল্টে দেবো। সমানে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা একদম হাই করা যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা ভালোভাবে হবে না। দেখো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, এবার লাল লাল রং চলে এসেছে। আর একটু লালচে করে আমি বড়াগুলো তুলে নেব। আর এইরকমভাবে সবগুলো এক এক করে আমি ভেজে নেব। বন্ধুরা এইরকমভাবে কারা কারা আমের বড়া করে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও, আর কেমন হয়েছে বলো। আর যারা এখনো আমের বড়া করে খাওনি তারা অবশ্যই একদিন বাড়িতে হলেও এইরকমভাবে একবার আমের বড়া করে খেও। অন্য সব বড়া ছেড়ে এই আমের বড়া করেই বারবার বাড়িতে বানিয়ে খাবে, বা লোকজন আসলে তাদেরকে বানিয়ে সামনে দিতে পারবে। আমাদের সাথে কথা বলতে বলতে দেখো সব আমের বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিয়েছি। এবার গরম গরম খাবার পালা। আর এটা খেতে ভীষণই ভালো হয়েছিল। আর বন্ধুরা যারা এখনো এরকম করনি তারা প্লিজ একদিন করো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের এক ভিডিওতে নতুন একটি রেসিপি। বড়া তো রেডি হয়ে গেল, কিন্তু তোমাদেরকে একটাও ভেঙে দেখালাম না। দেখো সব শেষে তোমাদেরকে এই যে পরপর আমি দুটো ভেঙে দেখাচ্ছি। দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম ও সফট হয়েছে।